স্বামীজিকে নিয়ে জানা অজানার পর্বে আজকে প্রথম দিনে আজকে বলবো ছোট্ট বিলের গল্প। স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এই দত্ত পরিবারের আদি নিবাস ছিল অধুনা ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কালনা মহকুমা অন্তর্গত ডেরেটোনা গ্রাম। মুঘল শাসনকাল থেকেই দত্তরা ওই উক্ত গ্রামের অধিবাসী ছিলেন। গবেষকরা এটা অনুমান করেন যে তারাই ওই গ্রামের জমিদার ছিলেন। অষ্টাদশ শতাব্দীতে দত্ত পরিবারের সদস্য রামনিধি দত্ত, তার পুত্র রামজীবন দত্ত ও পুত্র রামসুন্দর দত্তকে নিয়ে গড় গোবিন্দপুর গ্রামের, অধুনা যেটা কলকাতার ফোর্ট উইলিয়াম ও ময়দান অঞ্চল বলে থাকে, সেখানে চলে আসেন। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু হলে উক্ত এলাকার অন্যান্য বাসিন্দার সঙ্গে দত্তরাও সুতানুটি গ্রাম, বর্তমানে যেটা উত্তর কলকাতায়, সেখানে চলে আসেন। এখানে প্রথমে তারা মধুরায়ের গলিতে একটি বাড়িতে বসবাস করতেন। ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের যে বাড়িতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়িটি নির্মাণ করেন রামসুন্দর দত্তের জ্যেষ্ঠ পুত্র রামমোহন দত্ত। রামমোহন দত্তের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ দত্ত ছিলেন স্বামী বিবেকানন্দের পিতামহ। তিনি সংস্কৃত ও ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন। 25 বছর বয়সে একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্মের পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং গৃহত্যাগ করেন। বিশ্বনাথ দত্ত দুর্গাপ্রসাদের কনিষ্ঠ ভ্রাতা কালীপ্রসাদ কর্তৃক প্রতিপালিত হয়েছিলেন। তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি। বিশ্বনাথ দত্ত বাংলা, ফার্সি, আরবি, উর্দু, হিন্দি এবং সংস্কৃত ভাষা শিখেছিলেন। সাহিত্য, ইতিহাস ও ধর্মগ্রন্থ পাঠে তার বিশেষ আগ্রহ ছিল। ধর্ম বিষয়ে তিনি ভীষণ উদার ছিলেন। দুর্গাপ্রসাদের সংসার ত্যাগের পর কালীপ্রসাদের অমিতবায়িতার দত্ত পরিবারকে অনেকটা আর্থিক অসচ্ছলের মধ্যেই ফেলেছিল। অর্থাৎ তাদের আর্থিক সচ্ছলতা অনেকটাই নষ্ট হয়েছিল। কিন্তু অ্যাটর্নি রূপে বিশ্বনাথ দত্তের শুধু প্রসারিত সেই খ্যাতি, সেই সাচ্ছল্য কিয়দাংশে ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং তার স্ত্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন সিমলার নন্দলাল বসুর মেয়ে। তিনি বিশেষ ভক্তিমতী নারী ছিলেন। তার প্রথম কয়েকটি সন্তান মৃত্যু এবং কন্যা সন্তান জন্মের পর পুত্র সন্তানের কামনায় তিনি তার এক কাশীবাসিনী আত্মীয়াকে দিয়ে বাবা কাশী বিশ্বনাথের মন্দিরে নিত্য পুজো দেওয়ার ব্যবস্থা করান। এরপরেই স্বামী বিবেকানন্দের জন্ম হয় এবং তার বিশ্বাস হয় যে তিনি শিবের কৃপায় পুত্র লাভ করেছেন। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ হয়েছিল স্বামী বিবেকানন্দের। তখন অবশ্য তিনি মোটেই স্বামীজি ছিলেন না বা স্বামীজি নামে পরিচিত ছিলেন না। বিবেকানন্দের পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বীরেশ্বর বা বিলে এবং নরেন বা নরেন্দ্র। 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি মকর সংক্রান্তির উৎসবের দিন উত্তর কলকাতা সিমলা অঞ্চলে 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাবা ভোলানাথের কৃপায় তার এই পুত্রপ্রাপ্তি বলে মা আদর করে ছেলেকে নাম রেখেছিলেন বীরেশ্বর। কিন্তু এত বড় নাম ধরে কেউ ছোট্ট ছেলেকে ডাকে? বাড়িতে তাই সবাই তাকে আদর করে বিলে নামেই ডাকত। কিছুদিন পর মুখে ভাতের সময় তার নামকরণ হয়
নরেন্দ্রনাথ দত্ত হিসাবে, কিন্তু বাড়িতে তাকে সবাই বিলে বলেই ডাকত। বিলের বাবা বিশ্বনাথ দত্ত একজন জ্ঞানী গুণী মানুষ ছিলেন। আগেই বলেছি তিনি ইংরেজি এবং ফার্সি ভাষায় বিশেষ সুপণ্ডিত ছিলেন। বিশ্বনাথ দত্ত খুব দয়ালু এবং একজন খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকেই সমানভাবে দান বা সাহায্য করতেন। তিনি সঙ্গীত চর্চা করতে পছন্দ করতেন। তার গানের গলাও খুব ভালো ছিল। তিনি মনে করতেন সঙ্গীত মানুষকে অনেক আনন্দ দেয়। আশেপাশের মানুষজন তাকে খুব সম্মান করে চলত। তিনি কলকাতা হাইকোর্টের একজন দক্ষ আইনজীবী ছিলেন। বিলের মা ভুবনেশ্বরী দেবী ছিলেন তার বাবার সুযোগ্যা স্ত্রী। তিনি প্রখর বুদ্ধিমতী মহিলা ছিলেন। সবাই তাকে সম্মান করত আর সব বিষয়ে তার মতামতকে গুরুত্ব দিত। তার স্মৃতিশক্তিও অসাধারণ ছিল। রামায়ণ আর মহাভারতের অনেকখানা অংশ তার মুখস্থ ছিল। তার স্বামীর মতন তিনিও গরিব দুঃখীদের সাহায্য করতেন এবং ভালোবাসতেন। এই রকম বাবা মায়ের কোলে 1863 সালের 12ই জানুয়ারি জন্ম হয়েছিল নরেন্দ্রনাথের। যে কোনো শিশুর জীবনে তার মায়ের প্রভাব সবচেয়ে বেশি। নরেন্দ্রনাথ অনেক পরে জানিয়েছিলেন কিভাবে তার মা তাকে প্রথম ইংরেজির শব্দগুলো শিখিয়েছিলেন। মায়ের কাছেই তিনি বাংলার বর্ণমালা শিখেছিলেন। মায়ের কোলে বসে ছোট্ট বিলে প্রথম রামায়ণ আর মহাভারতের গল্প শোনে। খুব ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে নরেন্দ্রনাথের আগ্রহ বিশেষভাবে প্রকাশ পায়। এই সময় শিব, রাম, সীতা, মহাবীর এবং হনুমানের মূর্তির সামনে তিনি প্রায়শই ধ্যানে বসে থাকতেন। সাধু সন্ন্যাসীদের প্রতিও তার বিশেষ একটা আগ্রহ ছিল। আগ্রহ বা বলা যেতে পারে একটা আকর্ষণ। ছোট্টবেলায় বিলে খুব দুরন্ত ছিল। সে এতটাই দুরন্ত ছিল যে মাঝে মাঝে তাকে সামলানো খুব কঠিন হয়ে পড়ত। সে সময় তার পেছনে সবসময় বাড়ির দুজন দাসী বহাল থাকত। তাই তার মা মাঝে মাঝে রেগে গিয়ে বলতেন, শিবের কাছে চাইলাম একটা ছেলে, আর তিনি নিজে না এসে পাঠালেন তার একটা চেলা ভূতকে। কি দুষ্টুমি, বাপরে বাপ! তাকে সামলাতে গিয়ে মা, দিদি সবাই একদম হিমশিম খেয়ে যেত। দুষ্টু বিলে দিদি আর বোনেদের পিছনে খুব লাগতো, আর পেছনে তাড়া করতে গেলেই সোজা বাড়ির বাইরে গিয়ে নর্দমার ঠিক নেমে পড়তো, ঠিক নর্দমার মাঝখানে দাঁড়িয়ে পড়তো। আর ওই অবস্থায় তাদের মুখ ভ্যাংচাত, কারণ সে তো জানতো দিদিরা কেউ যাবে না এবং তাকে ছোবেও না, কারণ ছুলে তো স্নান করতে হবে। মাঝে মাঝে আবার বিলে ভীষণ রেগেও যেত। তখন একটা কাণ্ড করে বসতো, হাতের সামনে যাই পেত সব ছুঁড়ে ছুঁড়ে ফেলত। ছেলেকে শান্ত করার জন্য একটা অদ্ভুত উপায় তার মা বের করেছিলেন। বিলের দুরন্তপনা যখন খুব বেড়ে যেত বা সে খুব রেগে যেত, মা কয়েক ঘটি জল এনে তার মাথায় ঢেলে দিতেন আর শিবের নাম করতেন। সত্যি বিলে তখন একদম শান্ত হয়ে যেত। কখনো মা আবার বলতেন তাকে, তুই যদি এরকম দুষ্টুমি করিস, শিব কিন্তু তোকে আর কৈলাসে যেতে দেবেন না। তাতেও কিন্তু কাজ হতো। তাদের বাড়ির গরুটি ছিল তার খেলার সঙ্গী, আর তার কাছে অনেক পুষ্টি ছিল, যেমন একটা বাঁদর, একটা ছাগল, এক ঝাঁক পায়রা আর 2-3টে গিনিপিগ। বাড়ির কাজের লোকেদের মধ্যে কচুয়ান ছিল তার বিশেষ বন্ধু। আর বিলে তার দেখা দেখি বড় হয়ে সহিস হতে চাইত। তার মনে হতো মাথায় পাগড়ি বাঁধা আর হাতে চাবুক নিয়ে জুড়ি গাড়ি চালানোর সহিস হওয়াটা একটা দারুণ ব্যাপার। আজকের পর্বে এ পর্যন্তই।
পরবর্তী পর্বে স্বামীজির বা নরেন্দ্রনাথের বিদ্যালয় জীবন, কলেজ জীবন বা বাকি সেই জীবন সম্বন্ধে অনেক অজানা তথ্য পরিবেশন করার চেষ্টা করব। ধন্যবাদ।